উত্তরবঙ্গের ৯টি আসন কি এবার তাহলে তৃণমূলের দখলে? কোচবিহারের প্রার্থী বদলে বাজিমাত করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজবংশী ভোট এবার দুভাগ। স্লোগান যুদ্ধে বাজিমাত করবে কে? কার ওপর আস্থা রাখবে উত্তরের জনতা? নজর থাকছে উত্তরের কোচবিহার। মমতার উন্নয়নের পাঁচালী, অন্যদিকে প্রধানমন্ত্রীর সোনার বাংলা। নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে ভোটের উত্তাপ বাড়ছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় প্রচার। উত্তরবঙ্গের ৯টি আসন কি এবার তাহলে তৃণমূলের দখলে? কোচবিহার জেলা, কোচবিহারের প্রার্থী বদলে বাজিমাত করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজবংশী ভোট এবার দুভাগ। অনন্ত চিন্তায় দুই শিবির, একদিকে মমতার উন্নয়নের পাঁচালী, অন্যদিকে মোদির মুখে সোনার বাংলা। স্লোগান যুদ্ধে বাজিমাত করবে কে? কার ওপর আস্থা রাখবে উত্তরের জনতা? নজর থাকছে উত্তরের কোচবিহার। কোচবিহারের প্রার্থী বদলে বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস। রাজবংশী ভোটের ওপর ভরসা রেখেছে শাসক দল। বীর চিলারায়ের ইতিহাস বুকে নিয়ে বয়ে চলেছে তোরসা। সুবে বাংলার আফগান শাসকের সঙ্গে তার লড়াইয়ের গল্প ঘুরে মুখে মুখে। অতীতের সেই অধ্যায়কে হাতিয়ার করেই আজ উঠছে গ্রেটার কোচবিহারের দাবি। রাজবংশীদের জন্য পৃথক রাজ্যের দাবি করছেন অনন্ত মহারাজ। পাশাপাশি জীবন সিংহের সশস্ত্র সংগঠন লড়াই চালাচ্ছে কামতাপুরের জন্য। এই প্রেক্ষাপটে গণতন্ত্রের বৃহত্তর উৎসবে সামিল হচ্ছে কোচবিহার জেলা। একদিকে আবারও বলে রাখি, মমতার উন্নয়নের পাঁচালী, অন্যদিকে প্রধানমন্ত্রীর সোনার বাংলা। স্লোগান যুদ্ধে এইবার উত্তপ্ত হচ্ছে উত্তরের রাজনীতি। কার ওপর আস্থা রাখবে উত্তরের জনতা? কোন সমীকরণের তথাকথিত পদ্মগড়ে ফুটতে পারে কি জোড়া ফুল? কোন অঙ্কেই বা লোকসভার নিরিখে হারানো জমি ফিরে পেতে পারে বিজেপি? কারণ বিগত দিনে উদয়ন বনাম নিশীথের সংঘাত চর্চায় থাকলেও একসময় কোচবিহার ছিল বাম দুর্গ। প্রায় 4 দশক ধরে কোচবিহারের সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা অমর রায় প্রধান। আরএসপি নেতা কমল গুহের দাপটও কম ছিল না। দিনহাটা, সিতাই থেকে শুরু করে মেকলিগঞ্জ, কোচবিহার উত্তর বা কোচবিহার পশ্চিম, বেশিরভাগ বিধানসভায় ছিল বাম শরিকরাই এবং তাদেরই আধিপত্য ছিল। তবে সেই বাম রাজত্ব আর নেই। পালা বদলের পর একটু একটু করে কমেছে বামেদের শক্তি, আর এখন প্রবল রক্ত শূন্যতায় প্রায় পঙ্গু দলটি। আজকের সম্পূর্ণ ভিডিওতে সমস্ত তথ্য তুলে দেব, কারণ 2006 সালের নির্বাচনেও কোচবিহারে প্রায় সবকটি আসনে জয়লাভ করেছিল বামপন্থীরা। কিন্তু তারপরে 2021 সালের পরেশচন্দ্র অধিকারী এবং উদয়ন গুহের মতো হাতে গোনা নেতাদের বাদে বাকি বাম প্রার্থীরা সবাই পরাজিত হন। বামেদের জমি অনেকটাই আলগা হয়ে গেছে। আজ সেই পরেশ অধিকারী তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী, আর এক দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর ছেলে উদয়ন গুহ তৃণমূলের বিদায়ী মন্ত্রী। উল্লেখ্য, যেটা বলা যেতে পারে যে বর্তমানে এই জেলায় বিজেপির দাপটও চোখে পড়ার মতো। কারণ জেলার 9টি বিধানসভা কেন্দ্রর 7টি আসনেই 2021-এ জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু 26-এর লোকসভা নির্বাচনে হারানোর জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে ঘাসফুল শিবির। 2টি আসন থেকে নিজেদের শক্তি বাড়িয়ে 5টি আসনে লিড নিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আর নবান্ন দখলের লড়াইতে কোচবিহারকে বাজিমাত করতে পারে, সেই দিকেই নজর থাকবে সকলের। এক নজরে বিধানসভার আসনগুলো
দেখে নেব। মেকলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি এবং সর্বোপরি তুফানগঞ্জ। গত নির্বাচনের পরিসংখ্যান কি বলছে? গত নির্বাচনের পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসনের মধ্যে 7টি বিজেপি পেয়েছিল। কিন্তু এবারে তারা দখল রাখতে পারবে? 2টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল। মেকলিগঞ্জ, সেতাইয়ে জয় পায় তৃণমূল। এই জেলা থেকেই তৃণমূলের বিধায়ক হন পরেশচন্দ্র অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রী, এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বাকি আসনগুলো জয় পায় বিজেপি। দিনহাটা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সাংসদ পদ রেখে যাওয়া, বিধায়ক পদ ছেড়ে দেন নিশীথ প্রামাণিক। কিন্তু পরে সেই আসনে উপনির্বাচন হয়, আর প্রায় 1.5 লক্ষের বেশি ভোটে উদয়ন গুহ জয় পান এবং রাজ্যের মন্ত্রী। বর্তমানে তৃণমূলের হাতে রয়েছে এই জেলার 3টি গুরুত্বপূর্ণ আসন এবং বিজেপির হাতে 6টি। নজর কাড়া প্রার্থীদের মধ্যে অবশ্যই রয়েছেন দিনহাটার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মেকলিগঞ্জের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙায় বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। পরেশ অধিকারী একসময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, পরে তার মেয়ের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ায়, এরপর মন্ত্রিসভা থেকে বাদ পড়েন তিনি। তবে অনেকেই এবার মনে করেছিলেন যে পরেশচন্দ্র অধিকারীকে এবার বুঝি প্রার্থী করবে না শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু সংগঠনের ক্ষেত্রে পরেশের অনেক বেশি শক্তিশালী সংগঠন, বিশেষ করে মেকলিগঞ্জ শহর এবং মেকলিগঞ্জ ব্লক হলদিবাড়িতে ভালো শক্তি রয়েছে পরেশের। আর সেই কারণেই 26-এর এই গণনির্বাচনে পরেশকে এবারও প্রার্থী করেছে এবং পাশাপাশি বাড়তি গুরুত্ব দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে নাটাবাড়ি বিধানসভার আসন থেকে বিজেপি টিকিট দেয়নি বিধায়ক মিহির গোস্বামীকে। প্রার্থী করা হয়েছে গিরিজা শঙ্কর রায়কে, যিনি গেটার নেতা অর্থাৎ বংশীবদন ঘনিষ্ঠ নেতা বলেই খবর। ফলে এই আসনের দিকে এবার তো নজর থাকবেই। যদিও গিরিজা শঙ্কর রায়কে প্রার্থী নিয়ে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নয়া জল্পনা এবং ক্ষোভ। কোচবিহারের ইস্যুতে কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? এসআইআর। কারণ কোচবিহারের রাজনীতিতে এবার সবথেকে বড় ইস্যু হয়ে উঠেছে এসআইআর। সীমান্ত সংলগ্ন জেলা এবং এখানে হাজার হাজার সংখ্যালঘু নাম ডিলিট হয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘুদের মধ্যে। তবে কিছু ক্ষেত্রে রাজবংশীদের নামও বাদ পড়েছে বলে জানা গিয়েছে, যা নিয়ে রাজবংশী ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক এবং ক্ষোভ। তবে রাজনৈতিক মহলের আশঙ্কা এবার কোচবিহার ভোটে শাসক দল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যা এসআইআর এর মধ্যে দিয়েই। অনুপ্রবেশ ইস্যু, কারণ বাংলার ভোটে এবার বড় ইস্যু হচ্ছে অনুপ্রবেশ। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করলেই অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আনা যাবে বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। আর অনুপ্রবেশের জন্যই শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির। আর কোচবিহারে যেহেতু বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলা, তাই এবারে নির্বাচনে এই জেলা অনুপ্রবেশে হতে পারে একটা বড় ইস্যু। আর রাজবংশী ভোট, এটা অন্যতম ইস্যু। কারণ কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের ভোট জয় পরাজয় অন্যতম নির্ণায়ক ভূমিকা পালন করে। একদিকে গেটার কোচবিহার মুভমেন্ট, অন্যদিকে রাজবংশী আবেগকে কাজে লাগাতে সব পক্ষই তৎপর। রাজবংশী নেতা যিনি গেটার কোচবিহারের পক্ষে বারবার সওয়াল করেছিলেন, সেই অনন্ত মহারাজের সঙ্গে কখনো বৈঠক করেন অমিত শাহ, আবার কখনো বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজ্যসভার সাংসদ করেছিল ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি
তাকে বঙ্গবিভূষণ সম্মান পর্যন্ত দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার। এরপর থেকেই অনন্ত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর অনন্ত ঘনিষ্ঠ হরিহর দাসকে শীতলকুচি থেকে তৃণমূল এবারে প্রার্থীও করেছে। এই অবস্থায় গেটার সংগঠনের বড় অংশ অনন্ত মহারাজের দিকেই ঝুলে রয়েছে। এবং শুধু তাই নয়, তারা তৃণমূলকে সমর্থন করবে বলেই আশাবাদী ঘাসফুল শিবির। যদিও অনন্তর সাথে দূরত্ব তৈরি হতেই তৃণমূল শিবির থেকে নিজেদের শিবিরে গেটার নেতা বংশীবদন বর্মনকে টানতে সফল হয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর এই অবস্থাতেই কোচবিহারের মানুষ কোন দিকে থাকবে সেদিকে অবশ্যই নজর থাকবে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল, তার কারণ কোচবিহারে শাসক দলের অন্যতম মাথা ব্যথার কারণ হচ্ছে গোষ্ঠীকোন্দল। কারণ কোচবিহার জেলার দুটি গোষ্ঠী বিভাজন হয়েছে তৃণমূলের। একদিকে রবীন্দ্রনাথ ঘোষ, অন্যদিকে পার্থপ্রতিম রায়ের গোষ্ঠী। অপরদিকে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিকের গোষ্ঠী। এরপর প্রভাব গত বিধানসভা নির্বাচনে পড়েছিল বলে অভিযোগ উঠেছিল। এমনকি 2026-এর এই নির্বাচনে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গোষ্ঠীকোন্দলই। এবার দলের প্রবীণ নেতাদের কাউকে টিকিট দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মনের মতো নেতৃত্বরা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। সেটা তৃণমূলের জন্য মাথা ব্যথার কারণ। প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সার্বিকভাবে সাংগঠনিক দিক থেকেও কোচবিহার জেলায় গেরুয়া শিবির থেকে অনেক এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই প্রেক্ষাপটেই বিজেপি কি ডিভিডেন্ড পাবে সেদিকেই নজর সবার। তবে উত্তরবঙ্গের কোচবিহার, যে কোচবিহারের 9টি আসন এবার তৃণমূলের দখলেই তাহলে চলে যাচ্ছে। কারণ বিজেপি 2019 সাল থেকে যেভাবে তাদের উত্থান হয়েছিল, তারপরে একের পর এক নির্বাচনে উত্তরবঙ্গে যেভাবে তাদের যে দাপট ছিল, সেই দাপটে দাঁত ফোটাতে দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু পরবর্তীতে নিজেদের সংগঠন, তৃণমূল যেভাবে সংগঠন করেছে গত এক দশকে, সেই সংগঠন এবার বলছে উত্তরবঙ্গের কোচবিহারের 9টি বিধানসভায় এবার শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। কারণ একটাই, বুথ স্তরে সংগঠন বাড়িয়েছে তৃণমূল। রাজ্য স্তরে তো তৃণমূল সংগঠন রয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেভাবে ডোর টু ডোর নক করেছে 365 ডেজ, আজকে তৃণমূলের সেই সুফল পাওয়ার দিন। তাই কোচবিহারের 9টি গুরুত্বপূর্ণ আসন এবার তৃণমূলের ঝুলিতেই। কারণ উত্তরবঙ্গের মানুষ বলছে বিজেপি যেভাবে একের পর এক ইস্যু নিয়ে মানুষকে চূড়ান্ত হয়রানির মুখে ঠেলে দিয়েছে, একদিকে এসআইআর, গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে, কারণ উত্তরবঙ্গের বারবার উন্নয়নের কথা বলেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে ছুটে গিয়েছে। এমন কোনো সময় যায়নি যে উত্তরবঙ্গে মানুষ ডেকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে উত্তরবঙ্গের উন্নয়ন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের হাতে দেখে রেখে এবং উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি ঝাঁপিয়েছেন। সেটা চা বাগানগুলোর শ্রমিকদের কথা হোক, তাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের কথা হোক, বারবার ছুটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার কোচবিহারের 9টি জেলায় তৃণমূলের দখলে। কি করবে বিজেপি? উত্তর পাবে 4 মে।